চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল। আবু সাঈদের বাবা, সাংবাদিক, ডাক্তারসহ ২৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটি প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের। অন্যদিকে খালাসের প্রত্যাশা আসামি পক্ষের আইনজীবীদের। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। সেদিন ২ হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদকে পুলিশের গুলি করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আবু সাঈদ হত্যায় ট্রাইব্যুনালে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয় গেল বছরের ৬ আগস্ট। উঠে আসে ৫ বার ময়নাতদন্তের রিপোর্ট পাল্টানোর ঘটনাও। এই মামলায় বিচার শুরু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ ৩০ জনের। গেল ২৭ জানুয়ারি ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয় মামলাটি। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ২ রায়ের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেন। জাজমেন্টের জন্য অপেক্ষমান ছিল ট্রাইব্যুনাল 2-তে। আজকে এটা কজ লিস্টে ছিল। আজকে বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছেন আগামী এপ্রিল মাসের ৯ তারিখ। প্রসিকিউশন বলছে মামলাটি তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন। এই মামলাটায় আপনারা জানেন যে সর্বমোট ৩০ জন আসামি ছিল। আসামিদের মধ্যে ৬ জন অ্যারেস্টেড ছিল, বাকিরা পলাতক। এবং আমরা সর্বমোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতে। আসামিপক্ষ বলছে এই মামলা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। আমার সুস্পষ্ট আর্গুমেন্ট ছিল এই ট্রাইব্যুনালে যে আবু সাঈদ যেহেতু একজন বীর ছিলেন এবং তার বীরত্বগাথা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, তার এই বীরত্বগাথার ঘটনাটিকে ছাপিয়ে একজন আনআর্মড পিসফুল সিট ইন সিভিলিয়ান হিসেবে তার এই মামলাটা এখানে আনাটা আইনগতভাবে কতটুকু যুক্তিযুক্ত তা ট্রাইব্যুনালের ফাইন্ডিংস এবং ভবিষ্যতে আপিল বিভাগের আপিলের নিষ্পত্তির মাধ্যমে ইহা পরিলক্ষিত হইবে বলে আমি বিশ্বাস করি। আবু সাঈদ হত্যা মামলায় ৬ আসামি গ্রেফতার থাকলেও পলাতক বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ ২৪ জন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।